এভরিওয়ান, আজকে আমি চলে আসছি নতুন একটা জায়গায় ঘুরতে। এই জায়গাটা আমার বাসার অনেক বেশি কাছে, কিন্তু আমার এর আগে জানাই ছিল না যে এত কাছে এত সুন্দর একটা জায়গা। তো আজকে আমি জানার পরে একদমই মিস করিনি। তো আসার পরে আমি বুঝতে পারলাম যে জায়গাটা আসলেই কত বেশি সুন্দর। তো এটা যেহেতু একটা হাওর বিল টাইপের জায়গা, আর এখন যেহেতু বর্ষা সিজন না, তো এখন এখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছে। আপনারা যদি একটু ভিউটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এটা যেহেতু খুব সুন্দর হাওর বিল টাইপের একটা জায়গা, তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। তো যেহেতু এখানে মানুষ ঘুরতে আসে, অনেকটা রাস্তায় এখানে হাঁটে, তো এখানে জায়গায় জায়গায় এরকম ছোট ছোট কিছু স্টল আছে যেখান থেকে মানুষ হাঁটতে ঘুরতে ফিরতে টুকটাক কিছু জিনিস খেতে পারে। এই স্টলটা দেখলে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। এরকম সামনে যেতে যেতে আরও বেশ কিছু স্টল পড়ে। আমিও যেহেতু ঘুরতে এসেছি, আমি আর এটা কেন মিস করব। আমার সামনেই একটা স্টল পড়ে গেল, আর আমিও ভাবলাম যে টুকটাক কিছু নিয়ে। এইরকম সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে যদি এরকম মজার আম মাখা খাওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। তো আমি কিন্তু এখান থেকে একটু মজার কাঁচা আম মাখা নিয়ে নিলাম। এখন আমি এই জায়গাটা ঘুরবো, এনজয় করবো, আর সাথে এই আম মাখাটাও এনজয় করবো। বুঝলে না, আমি এরকমই একটু চকমকা টাইপের কিছু চাচ্ছিলাম, মানে আমার এখন মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হলে খুব ভালো লাগতো, তো সেটাই পেয়ে গেলাম। আপনারাও এই ধরনের সুন্দর পরিবেশে এই জিনিসগুলো কিন্তু মিস করবেন না। এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, এই জায়গাটার পিছনে কিন্তু দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ব্রিজ। মানে এখানে ঘুরতে আসলে আমার মনে হয় মেইন আকর্ষণ এই ব্রিজটাই হবে। ব্রিজটা অনেক বেশি সুন্দর। তার পাশে এই যেগুলো কিন্তু সব মাছ ধরার ব্যবস্থা, আমার যতটুকু ধারণা। তো এখন যেহেতু বর্ষাকাল না, আমি খুব ট্রাই করব বর্ষার সময় এখানে এসে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে, যে বর্ষার সময় জায়গাটা কত বেশি সুন্দর থাকে। মানে আমি যেটা শুনেছি, এখানে মাছ ধরা হয়, জায়গায় জায়গায় অনেক মাছ ধরার নানান রকমের সিস্টেম আছে। তো ঠিক আছে, আমি একটু ব্রিজের দিকে আগাই। ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর, আপনাদেরকে একটু দেখাবো। এরকম বিলের মধ্যে মাঝখানে মাঝখানে এরকম ছোট ছোট ব্রিজ, মানে আমি সামনে গেলে দেখাবো, সামনে আরও একটা ব্রিজ আছে, তারপর আছে কিনা আমি জানি না, এখান থেকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। তো বিকেলবেলায় এরকম সুন্দর জায়গাগুলোতে আসলে কিন্তু মনটা এমনিই অটোমেটিক ভালো হয়ে যায়। মেইন কথাটাই বলি নাই যে এই বিলটা অ্যাকচুয়ালি কোথায়। তো আপনারা যে আসবেন, আপনাদের তো জানতে হবে যে এটা আসলে কোথায়। এটা হচ্ছে যারা গাজীপুরে থাকেন বা কাশিমপুরের কাছে থাকেন, তাদের জন্য কিন্তু খুবই ইজি ওয়ে। এটা একদমই সহজ। কাশিমপুর থেকে আপনারা সুরাবাড়ি বিল বলে এখানে চলে আসতে পারবেন। মানে এই বিলটার নাম হচ্ছে সুরাবাড়ি বিল। এখানে কিন্তু আশেপাশে মানে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। আমার পেছনের ভিউটা না জাস্ট চোখ জোড়ানোর মতো একটা ভিউ। আমার এর আগে কখনো এই বিলে এসে ঘোরার অভিজ্ঞতা হয়নি। তো আজকে এসে আমি যেটা বুঝতে পারলাম যে বিল যখন থাকে বর্ষার কাল, তখন তো একটা অন্যরকমের সৌন্দর্য। এখন যে এই শুকনার মধ্যে যে এই যে ধান, তারপর অন্যান্য জিনিসগুলো, যে ফসলগুলো আবাদ করা হয়েছে, মাঝখানে মাঝখানে আবার ছোট ছোট সারি বাঁধা পানি, জিনিসগুলো না দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। মানে আমার এখানে এসে আমার মনে হয় না যে মানে কোনো রকমের কোনো ডিপ্রেশন, কোনো রকমের কোনো চিন্তা ভাবনা কাজ করবে, জাস্ট বিউটিটা মাথায় ঘুরবে। বিলের সৌন্দর্য কি জানেন? এই সুন্দর কচুরিপানাগুলো, তার মধ্যে আবার কচুরিপানার সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক সুন্দর না? ওই যে আবার এখানেও কচুরিপানা, তার সাথে ফুল, অনেক সুন্দর লাগতেছে কিন্তু বিলের উপরে। এই বিলের আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টটা। মানে আমি গুগল ঘেটে যতটুকু দেখতে পারলাম, জানতে পারলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জলফরিং, প্লাস সামনে নামটা দেওয়াও আছে। মানে এখানে এসে যারা ঘুরতে ঘুরতে একটু ভারী কিছু খেতে চান, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন। তো এখন আমি যেটা দেখছি, এটা মনে হয় এখন অফ বা কোনো কারণে হয়তো বা এখনও চালুও হয়নি, এমনও কিছু হতে পারে। তো বেশ ভালো লাগতেছে। মানে বিলের মাঝখানে এরকম একটা রেস্টুরেন্ট, প্লাস হচ্ছে চিলে কোঠা ঘরের মতো, বেশ সুন্দর। কিন্তু এই রেস্টুরেন্টটা আবার একটা ব্রিজের সাথে। আমি কিন্তু পেছনে একটা ব্রিজ আপনাদেরকে দেখিয়েছি, এখানে আরেকটা ব্রিজ আছে। এই ব্রিজটাও কিন্তু আবার অনেক সুন্দর। আমার কাছে না সব থেকে যেটা ভালো লাগলো বেশি, সেটা হচ্ছে এই বিলের মাঝখানে, মানে এই মেঠো পথ, সুন্দর দুই পাশে সবুজ, প্লাস এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আপনি বেশ কয়েকটাই ব্রিজ পাবেন। মানে এইরকম রাস্তার আবার ব্রিজের উপর দাঁড়িয়ে দুপাশেই কিন্তু সবুজ, অনেক সুন্দর। কিন্তু অনেক রাস্তা হেঁটে ফেলেছি, তো আমি একটু ক্লান্ত, তাই ভাবলাম একটু বসি।
যদিও বা ব্রিজটা খুব একটা টেকসই না, মানে অনেক আগের যেহেতু একটু ভয়ই লাগছে, কিন্তু এই পড়ন্ত বিকেলে পেছনে সূর্য আর এখানে আমি বসে থাকবো, মানে এই সুন্দর অনুভূতিটা নেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না, তাই একটু ভয় মনে নিয়েই বসে পড়লাম। জীবনে আসলে সব সময় সব কিছু কি মেপে ঘুপে হয়? আমরা তো বেশিরভাগই দেখা যায় রেস্টুরেন্ট, পার্ক এগুলোতে ঘুরতে পছন্দ করি, কিন্তু আমার মনে হয় তার মাঝখানেও মাঝে মাঝে একটু প্রকৃতির সাথে এসেও ঘোরা উচিত। মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। আমার এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।